আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আমার মনেই ছিল না। তো আজকে ভাবলাম বিষয়টা শেয়ার করি। আমি অনেক শখ করে এক জোড়া লাভ বার্ড কিনছিলাম। তো এই লাভ বার্ডটা কেনার পর প্রায় ১ মাস পর ডিম দিছে। ডিম দেওয়ার পর ফাইনালি আজ থেকে ১০-১৫ দিন আগে এই বাচ্চাটা ফুটে বের হয়েছে। তো এই লাভ বার্ডটা মোট ৪টা ডিম দিছিল। ৪টা ডিমের মধ্যে একটা ডিম নষ্ট ছিল আগেই, অর্থাৎ একটু ভেঙে গেছিল, সেটা আমি আগেই ফেলে দিয়েছি। আর বাকি ২টা ডিম এভাবে ছিল, আর একটা ডিম ফুটছে, ফুটে বাচ্চা বের হয়েছে। তো এই ২টা ডিমও রেখে দিয়েছিলাম যদি বাচ্চা বের হয়, কিন্তু আজ থেকে প্রায় আজকে প্রায় ৪-৫ দিনের বেশি হয়ে যাচ্ছে এখানে ডিমটা আছে, কিন্তু কোনো বাচ্চা উঠতেছে না। সম্ভবত ডিমটা নষ্ট, এই ২টা ডিমই নষ্ট। তো আজকে ২টা ডিম লাস্ট বার বের করে একবার চেক দিব, চেক দিয়ে দেখবো যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ফেলাই দিব। তো এখন আমি এই ২টা ডিম বার করে ফেলাই দিব। আর এটাই হচ্ছে আমার কিউট লাভবার্ডের বাচ্চা। এর নাম কি রাখা যায় আপনারা একটু আমাকে সাজেস্ট করেন, কারণ এটাকে আমি টেম করব। আর আমার অলরেডি একটা টেম আছে, সেই টেমটা হচ্ছে বাজরিকার বাচ্চা। এটার নাম রাখছি আমি হচ্ছে টুনি, অর্থাৎ আমার একটা টুনি আছে। এটার নাম কি রাখলে ভালো হয় সেটা আমাকে একটু সবাই সাজেস্ট করবেন। এটা হচ্ছে লাভবার্ডের বাচ্চা। লাভবার্ডটা এই যে দেখতে এমন, ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে লাভবারটা, ওদের প্যারেন্টসটা দেখতে অনেক সুন্দর মাশাল্লাহ। তো বাচ্চাটাও সুন্দর হয়েছে মাশাল্লাহ। যদিও একটা বাচ্চা উঠছে, আরো দু একটা হলে আরো অনেক ভালো হতো। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, একটাতে আলহামদুলিল্লাহ। তো এখন এটা আমি বের করব, বের করে বাকি ডিম দুটা চেক দেব। তো এখান থেকে হাড়িটা আমার খাঁচাইতে একদম অ্যাডজাস্ট করা, এখান থেকে আমার ডিমটা বের করতে অনেক কষ্ট হয়ে যায়। এর আগে অনেক কষ্টে বের করছিলাম, কারণ এই ফুটা দিয়ে আমার হাতটা সহজে ঢুকতে চায় না। তো এখন নিলাম, আর এভাবে বাইর করা অনেক রিস্ক। হাঁড়িটা একদম এখানে সেট আপ করে রাখছি, তো যার কারণে আমার হাতটা বের করে ফেলছি। তো এটাই হচ্ছে ডিম, অবশিষ্ট ২টা ডিম, ২টা ডিমই নষ্ট, চেক দিয়েছি। এই ডিম ২টাই চেক দিলাম, চেক দিয়ে দেখলাম ডিমের ভেতরে বাচ্চা হয়েছিল, কিন্তু আনফরচুনেটলি সে ২টা বাচ্চাই মারা গেছে। তো কি আর করার। আর নর্মালি এরকম হয়েও থাকে, কারণ এই পাখিটা অন্য এক জায়গা থেকে আমি শিফট করে নিয়ে আসছি নতুন একটা পরিবেশে, এটাকে খাপ খাওয়াতে একটু সময়ও লাগে, তারপরেও এত তাড়াতাড়ি বাচ্চা দিয়েছে, সেটাও একটু অবাক করার বিষয়। কেননা লাভ বার্ড একটু দেরি করে ডিম বাচ্চা করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।